हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू न्यू व्लॉग। तो आज के হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা অ্যান্ড আমরা আজকে বেনারস থেকে চলে যাচ্ছি ডিরেক্ট কলকাতা। এখন কটা বাজে? ওয়েট, এখন বাজে 8:03। আমাদের পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে, মাঝরাত হয়ে যাবে। তো এখন আমরা রওনা দিচ্ছি। তার আগে কিছু প্রিপারেশন, এই যে গাড়ি মোছামুছি হচ্ছে, সব কিছু জিনিসপত্র ঠিক জায়গায় রাখা হচ্ছে। গাড়ির কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। আমরা তো দিস ইজ গাড়ির কন্ডিশন। আর এই দেখো, এখানে পুরো পোকা ভর্তি গাড়িতে। অ্যাকচুয়ালি ফগ লাইট যেগুলো আছে না, এগুলো যখন রাত্রিবেলা জ্বলে তখনই পোকাগুলো চিপকে চিপকে যায় এরকমভাবে। শুধু এখানেই নয়, লুকিং গ্লাসেও আছে প্রচুর। এই যে, তার জন্য এখন মোছামুছি চলছে। এই জন্য জাস্ট একটু জল দিয়ে জাস্ট ন্যাকড়া দিয়ে মোছা হচ্ছে, যাতে কিনা এই সামনে ফ্রন্ট মিরারটা যাতে একটুখানি পরিষ্কার থাকে। তো এখন আমরা রওনা দেবো বাড়ির দিকে। তো একদম যেন ভালোভাবে পৌঁছে যেতে পারি সবাই মিলে। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো এখন আমরা বেনারসের মধ্যেই আছি আর আমরা গঙ্গা পার করছি। অ্যান্ড তোমাদের দেখাই, এখান থেকে রামনগর ফোর্ট। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন গেছিলাম ওখানে, এবারে যাইনি। তো এখান থেকেই রামনগর ফোর্টের যে মানে বাড়ির পোর্শনটা, সেটা খুব ভালো করে দেখা যায় ওখান দিয়ে। আবার রামনগর ফোর্ট দিয়ে ওই এই জায়গার পোর্শনটাও দেখা যায় খুব ভালো, ওখানে ছবি তোলারও জায়গা আছে। তো তোমাদের আগে গঙ্গা দেখাই। আর কোন দিকে পড়বো? ওটা এদিকে পড়বো, এইটা না? ওপাশে পোল তৈরি করেছে, ঘাটটা নতুন হয়েছে। এই ঘাটটা নতুন হয়েছে। এই যে বেনারসের মধ্যেই যেটা বললাম যে রামনগর ফোর্ট, তো এইটাই হচ্ছে তার গেট। ভেতরে না বড় একটা মিউজিয়াম আছে, প্লাস গঙ্গার সুন্দর ভিউ আছে, তোমরা সবটাই উপভোগ করতে পারবে। তো আমরা চলে এসেছিলাম টোল প্লাজাতে। অ্যান্ড আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি যত ক্লিপস আমার মোবাইলে তুলেছিলাম সব ডিলিট হয়ে গেছে। শুধুমাত্র তাতাইয়ের মোবাইলে যেগুলো ছিল, যেগুলো ব্লগ ভাগ্যিস করে রেখেছিলাম, তো সেগুলোই আমি দিতে পেরেছি। কারণ অনেকটা দিন পরে আপলোড করছি, প্লাস মানে সবই গন্ডগোল হয়ে গেছিলো, মাঝখানে পরীক্ষা, তারপরে আরও অনেক কাজ। তো তার জন্য এই ব্লগটা শেষ করাই হয়নি, কিন্তু আই প্রমিস যে এইটা হচ্ছে ট্রাভেল ব্লগের শেষ ব্লগ। আর আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের কিন্তু তোমরা অপেক্ষায় থেকো, কারণ আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো গাইজ, আমাদের ঝাড়খণ্ডের প্রথম টোল চলে এসছে। এরপরে আমরা যাবো তোপচাচি। কোথায় যাবো? তোপচাচি আছে সামনে। হ্যাঁ, তোপচাচি যাবো। এখানটা যখন আমরা ফার্স্ট এসেছিলাম আসার দিন, আগের সপ্তাহে, সেদিনকে দেখিয়েছিলাম যে কত সুন্দর রাস্তা। তো সেই রাস্তা দিয়ে আবার চলে এসেছি। তো এই যাও, এখানেও রিল শুট হচ্ছে। ও হয়ে গেছে, আচ্ছা। এই যে সুন্দর। আর এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়াতে, আর একটু গেলে বোঝা যাবে কাছে। এই যে ওই যে সাদা রঙের জিনিস দেখা যাচ্ছে, আই থিঙ্ক মন্দির। তো এই সুন্দর রাস্তাগুলো আবার শুরু হয়ে গেছে, অনেকটা এরকম স্মুথ এন্ড সুন্দর রাস্তা রয়েছে। এইখানটায় মনে আমরা আগের দিন ছবি তুলেছিলাম না? না না, সামনে সিটিও আছে, সিটির অংশও আছে। আর আমাদের আসানসোল যেতে আর ওই 1 ঘন্টা 50 মিনিট মতো লাগবে। তারপরে আমরা আসানসোল পৌঁছে যাব। সেখান থেকে কলকাতা 4-5 ঘন্টার রাস্তা। তো দেখে থাকো। এখান থেকে কলকাতা কিন্তু মাত্র দেখাচ্ছে কত, মাত্র 311। অনেকটাই রাস্তা, আমি মাত্র বলছি। ঘুরতে যখন বেরোই তখন মনটা কত ভালো থাকে, কত এক্সাইটমেন্টে ভরে থাকে, তাই না? এই ব্যাগ গোছানো থেকে, এই তোমার সব কিছু প্ল্যানিং থেকে। কিন্তু না, চট করে কখন ঘুরতে যাওয়া হয়েও যায়। আর যখন বাড়ি ফিরি তখন মনে হয় যে ইস, আর কটা দিন থেকে গেলে মনে হয় ভালো হতো। এরকম ফিলিং নিয়েই আমরা বাড়ি চলে আসছিলাম। যেটা বলেছিলাম যে খুব একটা ব্লগ আমি করতে পারিনি, কারণ অর্ধেক ক্লিপস আমার ফোনে ছিল। তো এই যে আমরা দুর্গাপুরে চলে এসেছিলাম। অ্যান্ড এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। আমাদের ঘুরতে যাওয়ার ব্লগিংগুলো এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।